মর্নিং গাইস, সকাল 11টা বাজে। আজকে মানডে। তো জিমে গেছিলাম, জিম থেকে এখন বাসা যাব। তো আমার জিম থেকে বাসা যাবার পথে অ্যাকচুয়ালি ম্যাকডোনাল্ড পড়ে। সো ম্যাকডোনাল্ড থেকে একটু আইসক্রিম খাচ্ছি। এখানে স্ট্রিট মিউজিক খুবই প্রচলিত একটা ব্যাপার। তো এখানে সেরকম স্ট্রিট মিউজিক হচ্ছে, একটা মেয়ে গান গাচ্ছে ঠিক আমার পেছনে। গাইস, আজকে এসেছি অ্যাকচুয়ালি আমার একটা টি শার্ট কেনার জন্য। তো আমি যখনই কাপড় কিনতে আসি অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখে কিনি যে কাপড়টা কোন দেশে তৈরি। সেই কাপড়ের গায়ে যখন লেখা দেখি যে মেড ইন বাংলাদেশ, গর্বে সত্যি বুকটা ভরে যায়। আমি তোমাদেরকে কয়েকটা কাপড় দেখাচ্ছি এরকম। তো যেমন এই যে এটা একটা দেখালাম, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, এটাও মেড ইন বাংলাদেশ। মানে এরকম যখনই দেখি যে মেড ইন বাংলাদেশ কোনো কাপড়ের গায়ে লেখা, বুকটা সত্যি মানে গর্বে ভরে যায়, গর্বে ভরে যায় বুকটা। তোমরা এখানে যত কাপড় দেখতেছো ম্যাক্সিমাম কাপড়ই হচ্ছে অ্যাকচুয়ালি মেড ইন বাংলাদেশ। কিছু কাপড় আছে মেড ইন ইন্ডিয়া, কিছু আছে মেড ইন ইন্দোনেশিয়া, বাট ম্যাক্সিমাম কাপড় হচ্ছে বাংলাদেশের তৈরি। মানে এসব জায়গায় এসে বাংলাদেশের নাম দেখতে যে কত ভালো লাগে এটা আমি আসলে ভাষায় বোঝাইতে পারবো না। অন্যরকম একটা ফিলিংস। আর মার্কেটটা কিন্তু মানে অনেক বড় একটা মার্কেট। তোমরা একটু দেখো যে এটা অনেক বড় একটা মার্কেট। এটা 4 তলা মার্কেট। আমি আছি এখন ছেলেদের ফ্লোরে। হিউজ একটা মার্কেট, কিন্তু ম্যাক্সিমাম কাপড়ই হচ্ছে বাংলাদেশের তৈরি। আমি একটা টি শার্ট নিয়েছি, সাদা একটা টি শার্ট নিয়েছি। টি শার্টটা আমার খুব দরকার ছিল, আমার খুব কাজে দিবে। তো আমি যে সাদা টি শার্টটা নিয়েছি সেটাও কিন্তু মেড ইন বাংলাদেশ। তো আমি যখন এটা গায়ে পরবো তখন আমার মনে হবে যে আমি বাংলাদেশকে আমার গায়ে পরতেছি। আমি যে শহরে থাকি জার্মানির হামবুর্গ। এই হামবুর্গে আছে অ্যাকচুয়ালি জার্মানিতে অন্য যে কোনো শহরের তুলনায় সবচাইতে বেশি শপিং মল। তো এখানে যেটা হয়েছে যে তোমার এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের তোমার শপিং মল আছে, কিন্তু সব ধরনের শপিং মলে তুমি একটা জিনিস অবশ্যই পাবা যে মেড ইন বাংলাদেশের কাপড় পাবা। মানে এই ব্যাপারটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। মানে আমি যে কোনো ধরনের মার্কেটে যাই। জাকমাল, হ্যালো Hallo! Komm hier. Das ist ein Videoblog. Videoblog für was? Ja, ich habe einen YouTube-Channel. Bitte? Haben wir bemerkt. Ja, okay, deswegen mache ich ein Video. Sag mal Hallo Bangladesh. Hallo Bangladesh! Danke euch. আর এই শহরের শপিং মলগুলো হচ্ছে তোমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক এই রাস্তাটার উপরে
তো বেশিরভাগ শপিং মল, এখানে অনেক নামি দামি শপিং মল আছে। আর আমি যে কোনো শপিং মলে যাই, তুমি যদি যে কোনো শপিং মলে যাও এখানে, তুমি সেখানে যে কাপড়গুলো পাবা সেখানে অবশ্যই তুমি মেড ইন বাংলাদেশের কাপড় পাবা। আমি রীতিমতো গর্ববোধ করি আমি যখন শপিং মলে যেয়ে দেখি মেড ইন বাংলাদেশের কাপড়। এটা আমার মনে হয় শুধু আমি না, প্রতিটা বাংলাদেশি যারা বাইরে থাকে, যারা কাপড় কিনতে যে ড্রেস কিনতে যে দেখে যে মেড ইন বাংলাদেশ, সো আমার মনে হয় প্রত্যেকটা বাংলাদেশি যারা বাইরে থাকে সবাই অনেক গর্ববোধ করে। Look at this guys, এটা হচ্ছে ঘড়ির মার্কেট। তো এগুলো সব আছে এখানে ঘড়ি, কত দামি দামি ঘড়ি দেখো, রাডো ব্র্যান্ডের। তো ঘড়িগুলো দেখো, এই যে ঘড়িটা এখানে 1680 ইউরো, 1580 ইউরো, দেন 1450, 1370, মাই গড, 1.5 লাখ টাকা করে প্রতিটা ঘড়ি। তোমরা যদি ওই ঘড়িটা যদি দেখো, দেখো 4200, 3180, 3120, মানে 4 লাখ, 3 লাখ, 3 লাখ। কল্পনা করে যে একটা এই ঘড়িটার দাম 4 লাখ টাকা, কি আছে এই ঘড়িটার ভেতরে? আমার কাছে মনে হচ্ছে যে ঘড়ি মানে পুরো দোকানটা কিনে নিয়ে যাই। আল্লাহ যে কবে টাকা পয়সা দিবে, কবে যে মানে এত দামি দামি ঘড়ি কিন্তু কিনতে পারবো, ওই ঘড়িটা কিনবো। ওই যে যেটা ছিল 4200 ইউরো, ওইটা কিনবো, 4 লাখ টাকা যেটা। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা, 4900 ইউরো। কি আমার মাইরালা। এখানে সুইস ব্র্যান্ডের ঘড়ি আছে, সুইস ব্র্যান্ড। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম নিয়াজ, যা বার্লিনে থাকে, আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। তো ও হচ্ছে একটা ব্র্যান্ড পাগল মানুষ। তো স্পেশালি হচ্ছে সুইস ব্র্যান্ডের খুব মানে পাগল। জ্যাকেট বলো বা এই যে ঘড়ি, যাই হোক মানে চকলেট, সব কিছু সুইস ব্র্যান্ডের খুব পাগল। তো এখানে সুইস ব্র্যান্ডের ঘড়ি, যদি এটা নিয়াজ থাকতো এখানে, ঠিক আমাদেরকে ডেকে থামাইতো আর বলতো, ফ্রেন্ড ফ্রেন্ড দেখো সুইস ব্র্যান্ডের ঘড়ি, মানে সুইস ঘড়ি। ও এতটা মানে ব্র্যান্ড পাগল একটা ছেলে। তো এখানে সুইস ব্র্যান্ডের ঘড়ি দেখে আমার আসলে সেই ফ্রেন্ডের কথাই মনে পড়তেছে এখন। ফ্রেন্ড, তোমাকে অনেক মিস করতেছি।